জামায়াত নেতারা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নেওয়ার অভিযোগ। ফ্যামিলি কার্ড না যখন আর বিতর্কিত হয়ে যায়, তো এটার এগেনস্টে একটা ট্রাম্প কার্ড ব্যবহার করতে হবে। তো ট্রাম্প কার্ডটা কি? আমার কাছে কোনো ট্রাম্প কার্ড নেই। তারেক রহমান আসার পরে বিএনপির দিকে ঝুঁকে বসেছে পুরো প্রশাসন, উনি যে উদাহরণ এক্সাম্পলগুলো দিলেন। এবং তিনি বলছেন এখন যদি আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, তিনি বললেন যে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন, তাহলে এই বক্তব্যের সাথে ওনার বক্তব্যের তো কোনো আমি মিল খুঁজে পাচ্ছি না। আপনি কি বলবেন? দেখুন, যাক, রাসেল তরুণ আইনজীবী, আমি তার মঙ্গল কামনা করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের জানা উচিত যে মার্কার স্থান ও ভেদের কারণে 1 থেকে 10% ভোট প্রভাবিত হয়, পরিবর্তিত হয়। তো এটা মানতে হবে, এটা চিরন্তন সত্য। নাম্বার 2, তারেক রহমান উত্তরাঞ্চলীতে যাচ্ছিলেন, সেখানে কোনো নির্বাচনী সফরও ছিল না, রাজনৈতিক সফরও ছিল না। আপনি জানেন যে দিনাজপুর ওনার নানার বাড়ি, এবং উনি 1/11 সময় জেলে থাকার সময় ওনার নানু মারা গিয়েছেন, উনি দেশ বিদেশ থাকার সময় সাইদ ইস্কান্দার সাহেব মারা গিয়েছেন, ওনার খালা মারা। হ্যাঁ, তো এই সব যে আত্মীয় স্বজন, ওনার মৃত্যুর বিষয়টা, এটা উনি চেয়েছিলেন যে ইলেকশনের ডামাডোল শুরু হওয়ার আগে উত্তরাঞ্চল উনি আত্মীয় স্বজনের সাথে দেখাটা করে আসবেন। তো সেইখানে মার্কা বা ইলেকশনের কোনো প্রশ্ন ছিল না। নির্বাচন কমিশন অনুরোধ করেছেন যে 22 তারিখের আগে আপনি মুভ করবেন না, আপনি যেহেতু দলীয় প্রধান, তখনও হ্যাঁ দলীয় প্রধান, এটা রাজনৈতিক একটা সভা সমাবেশের মতো হয়ে যাবে, এটা নিয়ন্ত্রণ করা যাবে না। উনি এটা মেনেছেন। আমরা কি এই ইলেকশনের সময় কি এখন দেখুন, আমরা দলীয় যারা আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝখানে কি ইয়াতে ঠাকুরগাঁয় যান নাই? ঠাকুরগাঁয় তো গিয়েছেন বেশ কয়েকবার। ইলেকশন কমিশন কি না করেছে? মানে ইলেকশন কমিশন আইনে নাই, আপনি মুভ করতে আইনে বাধা ছিল না। তো সেই ক্ষেত্রে তারেক রহমানকে যখন বলছে, তারেক রহমান বলেন নাই যে আইনটা দেখান, আমি যেতে পারবো না আমার আত্মীয়র মাজার জিয়ারত করতে, আমার আত্মীয়র কবর জিয়ারত করতে, দেখান। এটা পারেন নাই, এটা অনুরোধ করছেন, তারেক রহমান অনুরোধটা রেখেছেন, মানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, একটা আমি কথা বিরতি যাব, দুইটা। একটা হচ্ছে উনি একটা অভিযোগ তুলেছেন ছাত্র দলের সমাবেশ আজকে ইসির সামনে, আমি বলছি। একটা হচ্ছে দ্বৈত নাগরিকের বিষয়টা, আমি বলছি একটু যদি ক্লিয়ার করতেন। তারেক রহমানের সম্বন্ধে, তারেক রহমান বাংলাদেশের, তারেক রহমানের আগামী 100 বছরে হয় নাই, গত 100 বছরে হয় নাই, আগামী 100 বছরে এটা হবে না। কোনটা? যে তার বাবা বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, একই সাথে তার বাবা তার বাবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। বাংলাদেশে আগামী কোনো ভবিষ্যতে কোনোদিনই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নেই। নাম্বার 2 হচ্ছে তার মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং তিনি আবারও সংসদীয় গণতন্ত্রকে বাকশালের পেটের ভিতর থেকে বের করে এনেছেন। এই যে মা প্রধানমন্ত্রী, বাবা রাষ্ট্রপতি, সেক্টর কমান্ডার, সেনাবাহিনীর প্রধান, এই এতগুলি সম্মিলন কারণে পেয়েছে, আগামী 100 বছর এটা আর হবে না। জি। তো সেই ক্ষেত্রে তারেক রহমানের ক্ষেত্রে তো কিছু ব্যতিক্রম থাকবে। তো তারেক রহমানের মতো আর কেউ গত 17 বছর বাংলাদেশে আসতে পারেন না, এমন ছিল না। তো সেই ক্ষেত্রে তারেক রহমান এই যে আসার পরে ইলেকশন আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এনআইডি কার্ড, এটা উনি লন্ডনে থেকে বসেও নিতে পারতেন, উনি বাংলাদেশে থেকে এসে নিয়ে আছেন। এটা আমার মনে হয় তারেক রহমান সম্বন্ধে, নাগরিকত্ব সম্বন্ধে, তারেক রহমান বার্মা থেকে আসছেন রোহিঙ্গা হিসাবে, এটা করা দরকার, কি বলে, তদন্ত করা দরকার, যাচাই বাছাই করা দরকার, এমন কোনো বিষয় ছিল না। তো এই জন্য তারেক রহমানের কার্ডটা এটা 1 ঘন্টায় হতে পারে, 1 ঘন্টায় হতে পারে। তো বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, তো সেক্টর কমান্ডার যারা বাংলাদেশ তৈরি করছে এদের একজন। আচ্ছা, ছাত্র দলের সমাবেশটা, তো ছাত্র দলের সমাবেশ সম্বন্ধে আমি ঠিক এক্স্যাক্টলি ছাত্র দলের সমাবেশটা আমি দেখছি আজকে। ছাত্র দলের সমাবেশটা হচ্ছে আরেকটি ছাত্র সংসদের নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, অথচ
নির্বাচন ইসির সামনে আজকে যে সমাবেশ, নির্বাচন কমিশন বলেছে যে আগামী নির্বাচন হওয়ার পর্যন্ত কোনো ধরনের কোনো সংস্থার, সরকারি হোক বেসরকারি হোক, কোনো সংস্থার নির্বাচন আর হবে না। তো এইটা যদি নির্বাচন কমিশন ঠেকাচ্ছে না, এবং নির্বাচন কমিশনে আপনি শিডিউল ঘোষণার পর, তফসিল ঘোষণার পরে জগন্নাথের নির্বাচন হলো, এটা ওনারা কিছু নিষেধ করলেন না। তো এই জন্য ছাত্রদল আজকে বলেছে, হয়তো আমার মনে হয় ছাত্রদলের অভিযোগের মধ্যে এটা নেই, এটা আছে মানে একটা পক্ষকে অবলম্বন করছে, একটি ছাত্র সংগঠনকে পক্ষ অবলম্বন করেছে। ছাত্র দলের এই অভিযোগটা ছিল। আজকে যে 3 কর্মসূচি ছিল, 3টি দলের মধ্যে 3টি কর্মসূচির দাবি জানিয়ে আগামী তারা 20 অবস্থান তারিখে, নিয়েছে। আমি শুনছি এদের বক্তব্য, আগামী 20 তারিখ কোন একটা ছাত্র সংসদ নির্বাচন ডিক্লেয়ার করা হচ্ছে। কোনটা? আগামী 20 তারিখে, যেটা সাকসু সম্ভবত। না? তো সেইখানে আপনি আরো কয়েকদিন আগে, মানে এগুলো কিন্তু সাহিত্য প্রতিষ্ঠান, এখানে একটি নির্বাচন বন্ধ। সাহিত্য শাসন, তারা বলছেন বাংলাদেশে কোনো সংস্থা সংস্থা নির্বাচন কোনো হবে না। ধরনের, আসবো হয়তো আমি ইভেন এজিএম, আইনজীবী ইভেন একজন আছেন। এজিএম, জি উনি তো আইনজীবী, জি, ওনার কাছে রাস্তায় তো শুনবো। আইনজীবী, জি। ইভেন কোন সংস্থার এজিএম পর্যন্ত, হোল্ডিং কোম্পানির এজিএম পর্যন্ত নিষেধ করে দেওয়া জি, হয়েছে। ধন্যবাদ। যদি এইভাবে বলি, এই ছোট্ট করে যদি উত্তর দিতে চান, যে নির্বাচন কমিশন এর আদেশ ভায়োলেট করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে, এটাকে আপনি ছোট্ট করে যদি বলেন, এরপর আমি নতুন প্রশ্ন করব। দেখেন, এই মোশাররফ ভাই 2-3টা বিষয় সহ আমি একসাথে একটু নিয়ে আসি। নির্বাচন কমিশনের সামনে আজকে ছাত্রদলের এই যে শোডাউনটা হলো, এই শোডাউনের মানে ইন্টারনাল উদ্দেশ্য কি জানেন? ইন্টারনাল উদ্দেশ্য হচ্ছে, আজকে দ্বৈত নাগরিক যারা, তাদের বেশিরভাগ আজকে এর জন্য ছিল, মানে আদেশের জন্য ছিল। আচ্ছা, মানে আজকে এটা রায়টা ঘোষণার দিন ছিল, এবং বেশিরভাগ দ্বৈত নাগরিকে বিএনপিপন্থী যারা এমপি ইলেকশন করছে, তাদের এই প্রবলেমটা, মানে তারা আটকে গেছে, ঝামেলা পড়ে গেছে দ্বৈত নাগরিকের ক্ষেত্রে, এবং হেভিওয়েট নেতারা, আব্দুল আওয়াল মিন্টুর মতো হেভিওয়েট নেতারা এখানে আটকে গেছে। তাদেরকে একটা থ্রেড দেওয়া, যে উল্টাপাল্টা যদি কিছু হয়, উল্টাপাল্টা কিছু যদি রায় হয়, তাহলে ছাত্রদল বসে থাকবে না। কেন? আপনি এই কয়েকদিনের একটু আলামত একটু দেখেন। আপিলকারী আইনজীবীর উপর যে হামলাটা হয়েছে, ওপেনলি মিডিয়া, সকল মিডিয়া ছিল, আপনারা ছিলেন সেখানে, যেভাবে হামলা হয়েছে, এই নতুন বাংলাদেশে এটাকে আমরা মেনে নিতে পারি না। তার মানে কি? আপনি আপিল করার স্বাধীনতা আপনার নেই। এটা তো আমরা 17-18 বছর দেখেছি, ফেসিজমে দেখেছি। আপনি চিন্তার ভাবে কোনো কিছু প্রতিবাদ করতে পারবেন না। আমি আপনার নাগরিক হিসাবে আমি কি চাই না যে আপনি হলফনামা কেন দেয়? আমরা হলফনামা এই জন্য দিই, হলফনামার মধ্যে সবকিছু থাকবে। জনগণ বেছে নিবে হলফনামা দেখে, যে আমি যে এমপি বানাবো সে কে, আমি যে মন্ত্রী প্রধানমন্ত্রী বানাবো সে কতটুকু পড়াশোনা করেছে, সে কতটুকু পড়াশোনা করেছে, এটা দেখবে কে? এটা দেখবে জনগণ হলফনামার মাধ্যমে। কিন্তু আপনি দেখেন, এই যে হলফনামার যে এই যে তথ্য গোপন, আপনি তথ্য দিলেন না, তার মানে কি? আমার তো জানার সুযোগ হলো না, আমি যে আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, আপনি কি আসলে অন্য দেশের নাগরিক ছিলেন কিনা, বা নাগরিকত্ব ছেড়েছেন কিনা? কারণ আমাদের মধ্যে তো সন্দেহ তৈরি হয়েছে, কারণ আমরা মিডিয়া আপনার কিছু সন্দেহ না, কারণ আপনার মিডিয়া কিছু ডকুমেন্টস আসছে, একটা কোম্পানির বিষয় আসছে, যেখানে তারেক রহমান সাহেব এবং এই তারেক রহমান সাহেবের যে ওয়াইফের ডাক্তার জোবাইদা রহমান, এবং জোবাইদা রহমান যখন লন্ডনে যাচ্ছিলেন, ওনার পাসপোর্টটা সবাই দেখেছে, এটা যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। তো তাহলে ওয়াইফের যদি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হয়, তাহলে তারেক রহমান সাহেবের কি? এটা মানুষের সন্দেহ। আমি যখন ওনাকে প্রধানমন্ত্রী বানাবো, আমার কাছে তো সন্দেহ হবে, সেটা তো ক্লারিফাই করার জন্যই তো হলফনামা। মানে সন্দেহ এখনো আপনার হয়নি, দূর হয়নি, সেটা ক্লারিফাই কর, কারণ আপনি তো সেখানে লিখলেন না হ্যাঁ অথবা না। আপনি যদি লিখতেন না, তাহলে আমি সন্দেহটা দূর হয়ে যেত, কিন্তু আপনি হ্যাঁও লিখলেন না, নাও লিখলেন না, তার মানে কি? আমার সন্দেহ তো থাকবেই। এটার দায়িত্বটা কার ছিল? ওনার ছিল। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটাকে ভেরিফাই করা, এটা আসলে উনি দিয়েছে কি দেন না, বা ওনাকে জিজ্ঞেস করা, বা ওনাটা স্থগিত করা, সেটা তো করেন না। তারপরে দেখেন, এই মোশাররফ ভাই যেটা বললো, এই সফরে উনি ওনার নানার বাড়িতে দিনাজপুর যেতে পারে, ছোট করে বলতে, উনি ওনার বগুড়া যেতে পারে, কিন্তু উনি প্রায় 8টি জেলায় সফরের এই প্ল্যান করেছেন, ঘোষণা দিয়েছেন। সিরাজগঞ্জ, তারপর হচ্ছে রংপুর, তারপর হচ্ছে আপনার বগুড়া দিনাজপুর যেতে পারে, নানার বাড়ি দাদার বাড়ি যেতে পারে। যদি ফেনী যেত আমি কোনো সমস্যা মনে করতাম না, কারণ ওনার নানার বাড়ি যেতে পারে। দিনাজপুর যেহেতু ওনার ছিল, এই জন্য যেতে পারে। কিন্তু এর বাইরে সিরাজগঞ্জ, এর বাইরে যে জেলাগুলো উনি ধরেছে, এই জেলাগুলো তো ওনার কি নাই। না, এই তো আপনি যে ঘোষণা দিলেন আপনি যাবেন, আপনি যে ঘোষণা দিলেন আপনি জানেন, এটাও তো আপনি বিদ্যাঙ্গুলি দেখালেন নির্বাচন কমিশনকে। তারপরেও যেহেতু আপনি স্থগিত করেছেন, আপনার বড় মনে পরিচয় দিয়েছেন, এটা আমরা আপনাকে কষ্ট করে ফেলি, আমি মনে সময় নেই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত নেতারা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নেওয়ার অভিযোগ তিনি করেছেন। একসময় বলা হতো জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত, এখন নতুন অভিযোগ জামায়াত নেতারা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন। বিষয়টা কি? প্রথম কথা হচ্ছে, দেখেন, সর্বমহলে
একটা জিনিস নিয়ে সর্বমহলে আলোচনা শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড। সর্বমহলে ইউনিকনেস, ফ্যামিলি কার্ড না যখন আর বিতর্কিত হয়ে যায়, তো এটার এগেনস্টে ট্রাম্প কার্ড ব্যবহার করতে হবে। তো ট্রাম্প কার্ডটা কি? আমার কাছে কোনো ট্রাম্প কার্ড নেই। এতদিন জান্নাত জান্নাত ট্রাম্প কার্ড ব্যবহার করেছি, যখন বিএনপির বিভিন্ন লোকজন নিজেরাই জান্নাতের জাহান্নাম জান্নাত জাহান্নাম, তারা জিয়া রহমানের নাম নিলে জান্নাত পাওয়া, উমরা যাওয়া দরকার নাই, জিয়া রহমানের বাড়িতে গেলে হয়ে যাবে, এই যে বিষয়গুলো চলে আসে, তখন জান্নাত ট্রাম্পটা শেষ। তাহলে নতুন ট্রাম্প লাগবে। নতুন ট্রাম্পটা কি? বাড়িতে বাড়িতে কি বিকাশ? এই যে এই বিষয়গুলো আমার কাছে খুবই মানে সিলি বিষয় মনে হয়। Silly বিষয়। আপনি দেখেন, আমি একটু শেষ করে জানেন ভাই, ফ্যামিলি কার্ড আপনি কি পারেন ফ্যামিলি কার্ডে সরকারের আমাদের জাতীয় লঘু ব্যবহার করে আপনি ফ্যামিলি কার্ড বিতরণের? এবং আপনি বিভিন্ন জায়গায় দেখেছেন ফ্যামিলি কার্ড নিয়ে বাণিজ্য হয়েছে 10,000 15,000 টাকা দিয়ে। গ্রামের মানুষ বুঝে না, বলে যে ফ্যামিলি কার্ড বিক্রি 10,000 12,000 টাকা বিক্রি হয়েছে। তথ্য আপনি আছে, দেখেন, তথ্য আছে। আচ্ছা অবশ্যই আছে, আমি আপনাকে তথ্য দেখাইতে পারবো, হয়েছে, এটা মিডিয়াতে আসছে। তারপর দেখেন আপনি ফ্যামিলি কার্ডটা, আপনি যে ফ্যামিলি কার্ডটা যে আকাশ কুসুম একটা কল্পনা দেখাইলেন, আপনি 2,000 টাকা করে 4,000 এই কি বলে 2,000 কি 2 কোটি ফ্যামিলিকে দিবেন, তার মানে 4 কোটি। 4 কোটি যদি হয় তাহলে বছরে সেটা পায় কি 48 কোটি টাকা। বিএনপি কোন কোন নেতা তো 50 না, কোটি মানুষকে দেবে এরকম এই তো বলা হচ্ছে। 48 কোটি টাকা। তার মানে আমাদের যে এবার যে বাজেট, এবার 25-26 বাজেটের প্রায় 8%। এবং শুধু এটা না, এই বাজেটের যে দুইটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয়ের বাজেটের সমান। তো তাহলে আপনি যে শেখ হাসিনার মতো 10 টাকা চাল খাওয়াবেন, সে একটা স্বপ্ন দেখাচ্ছে না মানুষকে। সে তারপরে স্বপ্ন- দেখেন এই যে ফ্যামিলি কার্ডটা কিন্তু শেখ হাসিনা নিজে চালু করেছিলেন, 1 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণ করেছিলেন, টিসিবির পণ্য। জি। সে ফ্যামিলি কার্ডে প্রমাণিত হয়েছে 50% এটা দুর্নীতি হয়েছে। এবং এবার সরকার এসে, অন্তর্বর্তী সরকার এসে প্রায় স্মার্ট কার্ড বানিয়েছেন দুর্নীতির কারণে। তো তাহলে আপনি যে জিনিসটা আপনি ইউনিকনেস কি আনলেন, সেটা তো শেখ হাসিনা করেছে, এটা আপনি নতুন করে আবার মানুষের কাছে ফ্যামিলি কার্ড বলে, কৃষক কার্ড ফ্যামিলি কার্ড বলে কি বুঝাচ্ছেন? এটা যখন বিতর্কিত হয়ে যায়, এটাকে দামা চাপা দেওয়ার জন্য নতুন একটা ইস্যু নিয়ে আসে যে বিকাশ নাম্বার, এনআইডি কার্ড নিলে কি হবে? মানে এটার কোনো সত্যতা নাই। এনআইডি কার্ড নিলে কি হবে? এনআইডি কার্ড নিলে কি ভোট দিয়ে দিতে পারবে? একজনের ভোট আরেকজন ভোট দিয়ে দিতে পারবে?